সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা আজ আপনাদেরকে একটি দুঃখজনক এবং মর্মান্তিক একটা কথা বলবো। এটা হচ্ছে নীলফামারীর টেক্সটাইলের ঘটনাটি। গতকাল যেটা ঘটে গেছে, শ্রমিককে সাথে মারামারি করে শ্রমিক মারা যায়। তারা ন্যায্য পাওনার জন্য তারা বিক্ষোভ করতেছিল, তাদের ন্যায্য পাওনাটা তাদের দিয়ে দিলে তো মারামারিটা হতো না। তবে এটা আমি বলতেছি, সেটা হচ্ছে চায়নাদের একটা প্রজেক্টে অনেক বাঙালি কাজ করে। তারা অল্প বেতনে লোককে ঢোকায় এবং 15 থেকে 20 বছর যখন কাজকর্ম হয়ে যায়, তাদের বয়স বেতন বৃদ্ধি হয়ে যায়, 15 থেকে 16,000 টাকা বেতন হয়, তখন তাদেরকে ছাঁটাই করে দেয় এবং নতুন আবার নিয়োগ করে অল্প বেতনের তারা লোক খাটানোর জন্য। এরকম কেন হবে? যারা 15 বছর থেকে কাজ করে আসছে, তাদের অভিজ্ঞতা অনেক আছে, তারা কি আবার এই অল্প বেতনের চাকরি করতে যাবেন? এবং তারা না করে সেটা তাদেরকে ছাঁটাই করে দেয়। এই ছাঁটাই করে দেওয়ার কারণে এই জন্য ওখানে মারামারির সৃষ্টি হয় একটা, এবং মারাও যায়, তাই শ্রমিক মারাও যায়। এই মারা কেন যাবে? তাদেরকে যদি একটা সিস্টেম করা হতো, তাদেরকে ছাঁটাই করার আগে 5 থেকে 10 লাখ টাকা তাদের হাতে দিয়ে তাদেরকে ছাঁটাই করলে ভালো হতো। হ্যাঁ, তারা পরবর্তীতে করে খেতে পারতো, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে খেতে পারতো ছোটোখাটো, এবং তাদের পরিবার পরিজন চলতো ভালোভাবে। সেটা তাদেরকে না করে তারা এইভাবে এই কাজটি করে। তারা আমাদের বাংলাদেশে এসে তারা এইভাবে ব্যবসা করে খাচ্ছে। হ্যাঁ, প্রচুর লাখ লাখ কোটি কোটি টাকা তারা লাভ করতেছে, এবং আমাদের বাঙালিকে অল্প বেতনে খাটায়ে তারা পরবর্তীতে যখন অভিজ্ঞ হয়ে যায়, 15 থেকে 20 বছর হয়ে যায়, এইভাবে ছাঁটাই করে দেয়। পরবর্তীতে তারা বিনা তখন টাকা যদি না দেয়, তাদেরকে কিছু টাকা না দিয়ে যদি বের করে দেয়, তারা কি করে খাবে পরবর্তীতে? এটা আপনাদের কাছে আমার একটা আবেদন, যে আপনারা কি মনে করেন যে তারা কি, এই চায়নারা কি এটা সঠিক কাজ করতেছে না ভুল কাজ করতেছে? যদি ভুল কাজ করে থাকে, এটা আমাদেরকে সবাইকে তুলে ধরতে হবে, যাতে এই কাজটা তারা পরবর্তীতে না করতে পারে। আমাদেরকে সবাইকে জানানো উচিত এবং দেখা উচিত, বোঝা উচিত এই গরিব শ্রমিকটা কি করে খাবে পরবর্তীতে। তাদের কোনো তো উপায় নাই। তাদেরকে ছাঁটাই করার আগে 5 থেকে 10 লাখ টাকা তাদের হাতে দিয়ে ছাঁটাই করা উচিত। এটা আমার মতামত। আপনাদের মতামত কি বলতেছে সেটা জানি না, তবে আপনাদের মত যেটা হবে সেটা কমেন্ট করে জানাবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে রাখবেন, ফলো করে আমাদের সাথেই থাকুন আমার। এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ট্যাপ দিয়ে অল বাটনটি ট্যাপ করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিও পেতে সবার আগে আপনাদের কাছে নতুন এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।